বিবি কয় স্বামী একটু কইয়া দেখেন। বিবি বারবার কয় স্বামী একটু কইয়া দেখেন। স্বামী কয় কেমনে কইতাম, শরম তো লাগে, ঠিক নেই, বুড়ি হয়ে গেছো, এখন তোর তো সন্তান নেওয়ার সম্ভব না, আমি বুড়া হয়ে গেছি রে, কেমনে নিব। ইমরান আলাইহিস সালাম কি বিবি বারবার রিকোয়েস্ট করে, এবার কয় একটু কোন না, আল্লাহর কাছে একটু কোন না। এবার ইমরান আলাইহিস সালাম কয় আল্লাহ যদি একটা সন্তান দিতা, আমার বউর জ্বালায় আর বাসি না, যদি তোমার দরবারে আমি ইমরানের জন্য সন্তান থাকি গো, তাহলে এই দোয়াটা কবুল করো। বিবি পিছন দিক থেকে আসিয়া কয় আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেব যখন দোয়া করে মুসল্লিরা আমিন বলে না। কিছু মুসল্লি শোনা যায় মুনাজাতের মধ্যেও আল্লাহ একটা সন্তান দেন। বিবি আসিয়া কয় আল্লাহুম্মা আমিন, আমার আল্লাহ কবুল কইরা ফলাইছে। ইমরান আলাইহিস সালামের বিবি দোয়া করলো, আল্লাহ একটু খেয়াল মনোযোগ দিয়ে শোনেন। ইয ক্বালাত ইমরাতু ইমরান, হাবিব স্মরণ করেন ওই সময়ের কথা। ইমরান আলাইহিস সালাম বিবি বলল আল্লাহ রব্বি ইন্নী নাযারতু লাকা, আল্লাহ তোমার রাস্তায় আমি একটা নিয়ত করতেছি, উদ্দেশ্য করতেছি গো আল্লাহ, মাফি বাতনি, আমার পেটের মধ্যে যদি যাহা আছে এই সন্তান যদি তুমি আমার পেটের মধ্যে দাও, আমি মানত করতেছি, নিয়ত করতেছি এই সন্তান তোমার রাস্তায় সফিয়া দিব। অর্থাৎ এই সন্তানটা যদি তুমি আমাকে দাও, আমি শুধু নিজের জন্য চাই না, এই সন্তানটা তোমার ঘর বাইতুল মাকদাসের খেদমতের জন্য দিয়ে দেব। সেই সময়ে মুসলমানদের কিবলা ছিল বাইতুল মাকদাস। জোরে কোন মারহাবা, আর জোরে বলেন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আপনারা বলেন বাবা, আজ থেকে অনেক বছর আগে আমরা যখন ছোট ছিলাম, বাড়ির মা চাচি দাদি যারা রে, বাড়ির চাচা জ্যাঠারা মুরব্বীদের কোরআন শরীফের তেলাওয়াতে আমাদের ঘুম ভাঙতো। আজকে মুরব্বীরা অলস হয়ে গেছে, ফজরের পরে কোরআন শরীফের তেলাওয়াত এখন খুব কম শোনা যায়, ঠিক কিনা বলেন? আসুন আবার আমরা একটু কষ্ট করে তাসমিয়াটা তেলাওয়াত করি। কোরআন শরীফের বিসমিল্লাহ যার নাম তাসমিয়া, এর মধ্যে 19টা হরফ আছে। কয়টা? 19টা হরফ। ওযু না থাকলে অসুবিধা নাই, 19টা হরফ যদি আপনি আদায় করেন, সাথে সাথে আমার মালিক দয়া করে রে আপনাদের আমাদের সকলের আমলের মধ্যে 190টা নেক যোগ করিয়া দিবে। জোরে সরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। আল্লাহ তাআলা এলান করলো, বন্ধু আপনি স্মরণ করেন ওই সময়ের কথা, যেই সময়ে ইমরান আলাইহিস সালামের বিবি, স্ত্রী, সন্তানাদি নাই, ছেলে মেয়ে নাই,
সন্তানের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করলো, বারবার স্বামীকে রিকোয়েস্ট করছে, স্বামী গো একটা ছেলে নাই, মেয়ে নাই, যদি আল্লাহ একটা সন্তান দিত, এক পুত্র দে রে আল্লাহ, এক পুত্র দে, কামাই খাইবার সাহাদ নাই রে, মরলে মাটি দিবে কে, কামাই খাইবার সাহাদ নাই রে, মরলে মাটি দিবে কে। মারহাবা বলে। এই মাইশামুরের মধ্যে রে কত যুবক আছে, কত যুবক ইয়াংস্টার, 25 বছরের যুবক, 20 বছরের যুবক, বাবা নিজে মাঠের মধ্যে যাইয়া এখনো 25 বছরের যুবক আছে রে, সন্তান চাইলে বাবাকে মাঠের মধ্যে কাজ করতে দিতে না পারে, নিজে যদি ইনকাম করতো তার বাবাকে আজকে মাঠের মধ্যে যাইয়া রিখাত নিরাইতে হইতো। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মাইশামুরের বাবা, ও যুবক, তোমার জন্য রে আমার মেসেজ। তুমি যখন ছিলে না, তোমার বাবা বিয়ে করার পরে 2 বছর সন্তান হয় না, 5 বছর সন্তান হয় না, ডাক্তারের কাছে যায়, MBBS এর কাছে যায়, মসজিদের ইমাম সাহেবের কাছে বারবার দৌড়ায়, ইমাম সাহেব একটু দোয়া করেন, বারবার কবিরাজের শরণাপন্ন হয়, আল্লাহ যদি একটা সন্তান দিত, বারবার কবিরাজের কাছে যায়, ইমাম সাহেবের কাছে যায় দোয়ার জন্য, ডাক্তারের কাছে যায়, 1000 লক্ষ টাকা খরচ করে একটা সন্তানের জন্য। ওই সন্তান 10 বছর 12 বছর পরে হইল, আজকে সন্তান যুবক হইয়া বাবার মার স্টোরির কথা বলিয়া গেল। জোরে সোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধুরি, সন্তান নাই যার সে বুঝে, সন্তান না থাকলে কত ব্যথা রে। মেয়ে হইলে জ্বালা, ছেলে হইলে জ্বালা, যার ছেলে নাই শুধু মেয়ে আছে, তার ছেলের অভাব পূরণ হয় না। যাহার মেয়ে আছে রে, ছেলে নাই, ছেলের অভাব পূরণ হয় না। অনেকগুলো ছেলে আছে, মেয়ে হয় না। মসজিদে যাই ইমাম সাহেবরে হুজুর দোয়া করবেন যেন আমারে আল্লাহ একটা মাইয়া দেয়, ঠিক কিনা বলে? বুঝার উদ্দেশ্যের যুবক, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে এই কথাগুলো কেন বলেছে জানেননি? মা বাবা একটা সন্তানের জন্য কত কষ্ট করেছে। সূরাতুল বাকারার মধ্যে 2য় পারার শুরুতেই আছে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়া 2টা পাহাড় সন্তানকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করেছে। এই কথাটা আমার আল্লাহ কোরআনের মধ্যে উঠে দিয়েছে রে। আজকে হাজিরা হজ করার জন্য মক্কায় যায়, এখানে হাজি আছেন কে কে একটু বলেন? হাজি আছেন? মারহাবা, মারহাবা বলেন। সভাপতি সাহেব হাজি, আর কয়েকজনে হাজি, শুনিয়া নেন। আল্লাহ তাআলা বলল, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন আল্লাহু আকবার। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে যাব সবাই হে আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে সবাই। টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে যাবে না, একা একা যাইবা তুমি কেন বুঝো না? ঠিক কিনা বলে? টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গী হবে না, একা একা যাইবা তুমি কেন বুঝো না? হায় হায় আজকে মরলে কালকে 2 দিন হিসাবে করো না। ঠিক কিনা বলে? হায় হায় আজকে মরলে কালকে 2 দিন হিসাবে করো না। বলেন আজকে মরলে কালকে 2 দিন হিসাবে করো না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মারহাবা। কণ্ঠের আওয়াজ বলেন মারহাবা। ওই সময়ের মানুষ হাজিরা হজ করা জানলে মক্কায় যায়। আল্লাহ কয় জগতের মানুষ রে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, সাফা এবং মারওয়া 2টা পাহাড় আমি আল্লাহর নিদর্শন। জিজ্ঞাসা করলাম আল্লাহ গো এইটা কেমনে তোমার নিদর্শন হইল? তাফসীরের মধ্যে আছে, মুফাসসির কেরাম বলেছে, আপনারা জানেন কিনা জানি না, হযরত হাজরা আলাইহিস সালাম কলিজার দুধের সন্তান বাইতুল্লাহর সামনে আবে জমজমের একেবারে সন্নিকটে দুধের সন্তান ইসমাইলকে রাখিয়া, স্তনের মধ্যে দুধ নাই, সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা করার জন্য একবার ডানে আরেকবার বামে আরেকবার সামনে আরেকবার পিছনে দৌড়াদৌড়ি করে রে। তিনি দূর থেকে পাহাড়ের দিকে তাকায়া দেখতেছে, মনে হয় সাফা পাহাড়ের মধ্যে পানি দেখা যায়। যারা মরুভূমি বিচরণ করেছে তারা জানে এক জায়গায় রোদ্রের সময় তাকাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় মরুভূমির তাকাইলে মনে হয় যেন পানি দেখা যায়। ঠিক কিনা বলেন? হযরত আলাইহিস সালাম সাফা পাহাড়ের দিকে তাকায়া তিনি দেখতেছিলেন মনে হয় পানি আছে রে। না না, দৌড় মারিয়া ইসমাইলকে বাইতুল্লাহর সামনে ওই যে পানিটা এখন আপনারা খান, এখন যে পানিটা খান জমজমের পানি রে, ইটালির ডবল মেশিন দিয়া সৌদি গভর্নমেন্ট এখন উঠায় ওই পানি হাজিরা হজ করার জন্য যাইয়া আনিয়া আপনাদের আমাদেরকে দেয়। জমজমের পানি দাঁড়ায় আমরা পান করি। ঠিক কিনা? দুনিয়ার সব পানি বসে খাওয়া সুন্নত। ঠিক কিনা? দুনিয়ার সব পানি বসে খাওয়া সুন্নত। জানেননি হুজুর অবশিষ্ট পানি দাঁড়ায়া খাওয়া সুন্নত। ওরে সুবহানাল্লাহ বলার উদ্দেশ্য বুঝার জন্য বলি রে, বুঝা গেল পানি দেখতে এক, কালার এক, স্বাদ এক, কিন্তু পানির মধ্যেও পার্থক্য আছে না নাই? আর জোরে বলেন। পার্থক্য আছে বিদায় আবে জমজমের পানি বসে খাওয়া যায় না, দাঁড়ায়া খাওয়া সুন্নত। জোরে কোন মারহাবা। হযরত আলাইহিস সালাম সাফা পাহাড়ে দৌড় দিল। তিনি যায়া দেখে রে না না পানি নাই, পাহাড়ের চূড়া। তিনি এবারে মারোয়া পাহাড়ের দিকে তাকাইলেন, তাকিয়া দেখে রে
ওই পাহাড়ের মধ্যে মনে হয় পানি আছে। দুধের কলিজার সন্তান 9 দিন, মতান্তরে 12 দিন, মতান্তরে 1 মাসের দুধের বাচ্চা ইসমাইল রে, পানির জন্য ক্ষুধার তৃষ্ণার জ্বালানায় এইভাবে পাগুলো আশ্রাচ্ছে জমিনে। আমার আল্লাহ কয়, জিবরাইল রে তাড়াতাড়ি যা রে জিবরাইল যা, আমার ইসমাইল পাও নাড়াচ্ছে, হাজরা পানির জন্য ছোটাছুটি করছে। আমি আল্লাহ এই আবে জমজম এখান থেকে আবার পুনরায় রিপিট করে বের করব। সুবহানাল্লাহ বলেন। আবে জমজমের অনেক লম্বা ইতিহাস আছে, বললাম না। ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে মতান্তরে, জিবরাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে আবে জমজমের পানির নহর আমার আল্লাহ জমিন থেকে বের করে দিয়েছিল। আর জোরে বলেন। ওরে লম্বা কথা, হযরত আলাইহিস সালাম মারো পানির মধ্যে দৌড় দিল, গিয়া দেখে রে পানি নাই। আবার তিনি দৌড় দিয়ে সন্তানের কাছে আসে, একবার ওই দিকে আরেকবার সন্তানের কাছে দৌড়ায়। রোদের প্রখরে না জানি রে আমার কলিজার সন্তান মারা গেছে নাকি। আল্লাহু আকবার। কোথায় রইলা প্রাণের মা গো, খবরে কোথায় রইলা প্রাণের বাবা কবরে, তোমার সন্তান কাঁদে গো বসে মাহফিলে, তোমার সন্তান কাঁদে গো বসে মাহফিলে। জানি না রে কার মানাই, ওরে আমার জন্যেও আমার মা, আপনার জন্যেও আপনার বাবা কত কষ্ট করেছিল রে। এই যে 70 বছর অনেকের হয়ে গেছে, 50 বছরের বৃদ্ধ বাবা হয়ে গেছেন, 30-40 বছরের বাবা। আজকে আপনি আপনার বাবার কবর জিয়ারতের জন্য জানলাম। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত কামা তাদিনু তুদান। আজকে তুমি যে এরকম তোমার বাবার কবর জিয়ারতের জন্য যাও না, খেলাধুলা দেখার তোমার সময় আছে রে, বাজে আট দেখা নাই ঘুরানোর তোমার সময় আছে, মোবাইলে অ্যানাদার প্লেসে সেটিং করার সময় আছে। তোমার বাবা তোমার জন্য যে কত কষ্ট করলো তুমি ভুলিয়া গেলা। গত বছর ঈদের নামাজ পড়িয়া বাবার কবর জিয়ারত করলা, আর না হয় না করলা, কবে যে মার বাবার কবরের পাশে দাঁড়াইছো, নিমুখ হারাম সন্তান তোমার মনে নাই, ঠিক কিনা? এরকম সন্তান আছে না নাই? জোরকন আছে না নাই? বাবা মার কবর জিয়ারত চাই কি চাই না? আরো জোরে বলেন। রাহমাতুল লিল আলামিন বলে, নদীর মাঝখানে একটা মানুষ নদীর মাঝখানে পড়িয়া গেলে রে, জাহাজ থেকে, লঞ্চ থেকে, স্টিমার থেকে পড়িয়া গেলে রে। যখন ওই লোকটা পাড়ের মধ্যে যাওয়ার জন্য বেহুশ হইয়া যায়, বেকারার হইয়া যায়, পাগল পারা হইয়া যায়, না জানি আমারে মাছে খাইয়া ফেলে, ওরে সমুদ্র আমি কেমনে পাড়ি দেব, পাগল পারা হইয়া যায়। আমার নবী বলে, কবরের মধ্যে তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি নদীর মাঝখানে পড়ে যাওয়া ব্যক্তি থেকে 1000 কোটি গুণ বেশি পাগল পারা। আমার সন্তান, আমার আওলাদ, আমার পুত্র, এরানি আমার জন্য একটু দোয়া করে। আল্লাহু আকবার। বলিয়া গেলাম মাকে, বলিয়া গেলাম বাবাকে, বলিয়া গেলাম আত্মীয় স্বজনকে, বাড়ির পাশে কবরস্থান আছে না নাই? আরো জোরে। বাড়ির পাশে, বাড়ির সামনে কবরস্থান আছে। ওরে বলা বাহুল্য, দুঃখ লাগে অনেক সময়। দেখি মনোযোগ দেন, 1 মিনিট কথাটা বলি। মুরব্বীরা চিন্তা করতো আগে বাড়ির দরজার সামনে বাড়ির দরজায় কবরস্থান দিত। কি জানলে জানেন গো, বাড়ির সামনে, বাড়ির মিডল পয়েন্টে দরজায়
কবরস্থান দিত। পথিকেরা যাওয়ার সময়ে সন্তান আওলাদ বাড়ির দিকে ঢুকার সময়ে সালাম দিবি, আবার বের হওয়ার সময় সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সওয়াব হবে কি হবে? এই কথাটা কি জন্য বলেছে জানেননি? ফেসবুকে দেখলাম সন্তান বাবার কবর বাড়ির সামনের রাস্তার পাশে জায়গার দাম ভিতরের জায়গা থেকে কম না বেশি? আরো জোরে। সন্তান ফেসবুকের মধ্যে আইসা কয়, আমার বাবা আমার দাদা একটা জঘন্য মারাত্মক ভুল করছে, কবরস্থানটা বাড়ির ভিতরে ইনডোরলি না দিয়া আউটডোরলি দিছে। ইনডোরের জায়গার দাম 20,000 টাকা, আউটডোরের প্রেজেন্ট ইন ফ্রন্ট অফ হাউস বাড়ির সামনের বাড়ির ডিসিমের দাম 5 লাখ টাকা, 10 লাখ টাকা। কবরস্থানটা যদি ভিতরে দিত তাহলে ওইখানে জায়গা আমরা না বেশিয়া বাড়ির সামনের জায়গা বেশি আমরা আরো ভালো চলতে পারতাম। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুরে, বাবা চলে গেছে, মা দাদা চলে গেছে, কি জন্য? বাড়ির সামনে কবরস্থান দিছে। তোমার মতো সন্তান, নিমুখারাম সন্তান শ্বশুর বাড়িতে দেখলাম রে বাবা 7খানি সম্পত্তি রাখিয়া গেছে। সন্তান এখন জায়গায় একটা বেশিয়া হুন্ডা কিনে, বাঁশ বেশিয়া তেল ভরে, ঠিক নি? আস্তে আস্তে হুন্ডা একটা পাল্টা, আবার আরেকটা কিনে রে। এইভাবে জমিন বিক্রি করতে করতে হুন্ডা কিনতে আর বেচতে, হুন্ডা কিনতে আর বেচতে একটা সময়ে জমিনগুলো শেষ হয়ে গেছে। আর বাঁশ বেচিয়া তেল ভরতে ভরতে এখন বাঁশও শেষ, জমিনও শেষ, হুন্ডাও শেষ। বাবা দিয়া গেছে, সন্তান ধরিয়া রাখতে পারে না। কিছু বাবা মা এমন ভাবে সম্পত্তি কামাইয়া ধরে, বেলু হুজুর আমরা কি সব খাইয়া ফেলাইতাম? ওরে না, বুঝার জন্য বলি, সন্তানের জন্য রাখবেন, আল্লাহ রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহ রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? দুয়ারে আহিসাছে পালকি নায়ারি গো তুলা রে তুলা, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে। আব্দুল আলিমের গান। দুয়ারে আইসা সে পালকি নায়ারি গো তুলা রে তুলা, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ। দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা, আজ তারা কোথায় গেছে ভাবছো কি রে মনা? ঠিক কিনা? দুই কাঁধে আছে না নাই? ডাইনে বামে আছে না নাই? অমুকের দোকানের টাকা মারিয়া দিছে, মনে করেছেন কেউ দেখে না? আমার আল্লাহ কয়, বান্দা তুই মনে করলি কেউ দেখে না? হোটেলের মধ্যে খাইয়া যখন বিড়ির মধ্যে দিয়া বেশি মানুষ কেশিয়ার কয়জনেরটা খেয়াল রাখবো, তুমি ফাঁক দিয়া ফট কইরা বাইর হইয়া চলে আসলা। আছে না নাই? আরো জোরে বলেন। সকালবেলা ইন ফ্রন্ট অফ হাউস বাড়ির সামনে ওই যে ছোট্ট ছোট্ট স্টলের মধ্যে সকালবেলায় দোকানদারের ভিড় একটু বেশি থাকে। 2টা বন, একটা চা, 3টা বিড়ি, এইটা সেইটা, কদ্দুর পরে আবার আরেকটা, আবার একটা বিড়ি, একটু পরে আরেকটা বিড়ি, ফোলার জন্য বিস্কিট, মাইয়ের জন্য বন, ছেলের জন্য চিপস, বিভিন্ন রকমের লইয়া রে শেষে আসার সময় দোকানদার কয়, ভাই কত খাইছেন? তুই কি দেশ না বেটা কোনটা কোনটা খাইছি? আমি তো এত জনকে দিতে খেয়াল রাখে নাই, আপনারটা আপনি হিসাব রাখবেন। এখন কয়, হ্যাঁ ওই যে আমি সব মিলে 53 টাকার খরচ করছি। কত? আসলে 150 টাকা হয়ে গেছে। কত? 100 টাকা মেরে দিছে। লোকটা মনে করেছে রে আমি তো 97 টাকা বাঁচিয়ে গেছি। না রে বাবা না, তোমার খবর নাই। আমার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ কিরম কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
ডানে বামে আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই কথাটা আরেকটু বলি, বলবেন না, খেয়াল করবেন কোথা থেকে কোথায় আসছে, তারপরে আবার যাব। মারহাবা বলেন। দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা, তোমার কেলা তুইয়া পালাইছে তাহারা। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে? হায় হায় আল্লাহ ছাড়া মাবুদে নাই, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। কণ্ঠের আওয়াজ ছেড়ে মারহাবা। হাজারের কথাটা আরো 2 মিনিট বলি। আল্লাহু আকবার। খারাপ লাগে? আরো জোরে খারাপ লাগে? হাজর আলাইহিস সালাম বারবার দৌড়াদৌড়ি করেছে রে বাবা, যুবকদের কম দেখা যায়। ময়সা মুড়া তারালি আর আশেপাশের যুবক দোকান পাটে বসিয়া রইলা, আড্ডা খানায় বন্ধুদেরকে লইয়া এনাদার প্লাসে বসিয়া এনাদার জায়গার মধ্যে বসিয়া বিড়ি খায়। কয়টার সময়ে হুজুর যখন মুনাজাত দিবে তখন আমরা দৌড়ে যাবো। এইরকম কিছু স্পেশাল যুবক মাহফিলের আশেপাশে আছে না নাই? আরো জোরে আছে না নাই? অসুবিধা নাই বন্ধু, শেষবারের মতো হলেও মুনাজাতে তুমি অংশগ্রহণ করিও। এখন আসতে পারো নাই, অসুবিধা নাই, কথা তো মাইকে যায়, তুমি মনোযোগ দিয়ে শুনলে আমাদের আর কোনো সমস্যা। মারহাবা বলেন। হাজরা আলাইহিস সালাম সাফা পাহাড় থেকে রে মারওয়া পারে দৌড়াদৌড়ি করলাম। একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, পাঁচবার না, ছয়বার না, 7 বার দৌড়াদৌড়ি করেছে হাজেরা। আমার আল্লাহ হাজেরার দৌড়াদৌড়িটা এত পছন্দ করছে রে, সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ হাজিরা হাজ করার জন্য মক্কায় যায়। হাজেরাকে অনুসরণ করে দৌড়াদৌড়ি করা আমার আল্লাহ হাজিদের জন্য ওয়াজিব কইরা দিছে। আরো জোরে বলেন। পড়ো দুরুদ নবী মুস্তাফা, আয় গো সময় যায়, পড়ো দুরুদ। একটু রং সামান দোকান থেকে নিয়ে আসলাম। আহা পড়ো দুরুদ নবী মুস্তাফা, গো সময় যায়, পড়ো দুরুদ। জোরে সরে বলেন মারহাবা। হাজার প্রত্যেকটা বিধানে ডিসকাস করেন, আলোচনা করেন, চিন্তা করেন। প্রত্যেকটা বিধানে আমার আল্লাহ প্রত্যেকটা বিধানে এক একটা কাজ এক একজনের দ্বারা করায়া এটা হাজিদের জন্য বিধান করে দিয়েছে নবীর মাধ্যমে। আরো জোরে বলেন। ইমরান আলাইহিস সালাম নবীরে বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, এই যে সন্তান নাই, ছেলে মেয়ে নাই, আমাদেরকে মাটি দিবে কে? ইমরান আলাইহিস সালাম কয়, বিবি রে তুমি বুড়ি আমি বুড়া। তাফসীর মধ্যে আসিম মাসরি কেরাম বলেছে ইমরান আলাইহিস সালামের বয়স ছিল 100 বছর, হাজরা আলাইহিস সালামের বয়স ছিল 90 বছর। আল্লাহু আকবার বলেন। চাইনা দুলত মানা হাসত রব দাওয়ায়ে জিন্দেগি। আল্লাহু আকবার। চাই শুধু চুমিতে কদম, চাই শুধু চুমিতে কদম, নূর মোহাম্মদ মুস্তাফা, চাই শুধু চুমিতে কদম, নূর মোহাম্মদ মুস্তাফা। রোজে আসরে করব আমরা আরজু খোদার দরবারে, ইয়া রাসূলুল্লাহ। উরুগল মা চাইনা আমরা
হুরো গেলমা চাই না আমরা, চাই শুধু নবীর দিদার। হুরো গেলমা চাই না আমরা, চাই শুধু নবীর দিদার। প্যারা নবী প্যারা কি গাম, সোহে নাজে দিলে আর। মারহাবা বলেন। ইমরান আলাইহিস সালাম কই বিবি রে, বলস কি তুই বুড়ি আমি বুড়া, কেমনে সম্ভব হবে? হাউ ইজ পসিবল? ঠিক নি, জোরে কোন। আমার আল্লাহ যদি চায় সম্ভব। জোরে কোন। ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি চায় তিনি মুহূর্তের মধ্যে ধনীকে বড়লোক বানায়, আবার বড়লোককে মুহূর্তের মধ্যে ফকির বানায়। সকল ক্ষমতার মালিককে, আরো জোরে সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ বলেছেন আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। এ বান্দা শুধুমাত্র কেবলমাত্র অনলি মি, আমি আল্লাহ শুধু বড়লোক আর তোরা সব ফকির, তোরা সব ফকির। বড়লোক শুধু কে? আর আমরা সবাই আসতে বললেন, বলেন আমরা সবাই ঘোষণাকার, আরো জোরে ঘোষণাকার। মনে কিছু নেবেন না, সকল বড় লোক রকম না, কিছু বড় লোক আছে অহংকারে ভরা। রাগ করেন? কিছু বড় লোক আছে অহংকারে ভরা, গরিবদের কি তারা মানুষই মনে করে না? আছে না নাই? একটা মিনিটে বলিয়া যায় জানেননি, কিয়ামতের ময়দানে রাহমাতুল লিল আলামিন বলেছে ধনীদের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। ওরে আমরা যারা গরিব, নসিব ভালো, তাকদীর ভালো, 10 তলা বাড়ি হাজীগঞ্জে আমাদের কারো, মার্সিডিজ বেন্ডের গাড়ি, ঢাকার শেরাটনের পাশে আমাদের 1 শতক জায়গা নাই। আপনাদের আমাদের বসুন্ধরা সিটিতে একটা দোকানও নাই। যদি থাকে ভালো, না থাকলে আমার দৃষ্টিতে আরো ভালো। বেল হুজুর কেমনে কিয়ামতের ময়দানে আপনার সম্পত্তিও কম, আপনার হিসাবও আরো জোরে, আপনার হিসাবও লম্বা হয়ে যাচ্ছে। ইমরান আলাইহিস সালামের বিবি হযরত হান্না বিনতে বাকুস গাছের নিচে বসে বসে রে দুজনে কথা বলছে। গাছের দিকে তাকিয়ে দেখে রে মা পাখিটা দূরে দৌড়ে যাইয়া একটু খাবার বাসার মধ্যে নিয়ে আসলো। গাছের মধ্যে বাসার মধ্যে ছোট্ট পাখি কিচিরি মিচিরি করে হা করে আসে, ঠিক কিনা বলেন? ছোট্ট পাখি গাছের মধ্যে বাসার মধ্যে রে হা করে আসে। মা বাবা পাখি দুইটা খাবার এনে বাচ্চা পাখি মুখের ভিতরে ভরিয়া দেয়, একেবারেই ভিতরে, ঠিক কিনা বলেন? সন্তান খাইতে জানে না, সন্তানরে দরিয়া দরিয়া মা খাওয়ায়। বিশ্বাস করেন কসম আল্লাহর, আব্বা আম্মার 2 বছরের ঋণ 2000 কোটি বছরেও সন্তান কোনদিন পরিশোধ করতে পারবে? আরো জোরে পারবে? এই মুমতাজুল আরিফিন আলী 3 বছর বয়সে মা গেছে রে। সত্যি বলছি, 9 বছর বয়সে বাবা গেছে। মা যখন ছিল তখন তো দুধের বাচ্চা ছিলাম। বাবা যখন ছিল রে তখন মাত্র 2য় জামাতে মাদ্রাসায় পড়ি রে। ইচ্ছা করলে বাবারে 10টা টাকা দিতে পারি নাই। বাবার মুখাপেক্ষি ছিলাম রে। আজকে বাবা গেছে 25 বছর হয়ে গেছে, মা চলে গেছে 32 বছর হয়ে গেছে। মহান মালিকের দয়ায় লক্ষ টাকা আমরা দেখি। এখন মা নাই, বাবা নাই, ইচ্ছা করলে 10টা টাকার ফল মা বাবারে খাওয়াইতে পারি না, ঠিক কিনা বলে?
প্রাণের মায়া মা গো আমি তোমায় ভুলতে পারি না প্রাণের বাবা বাবা গো আমি তোমায় ভুলতে পারি না কত আদর করছো বাবা কোলেতে লইয়া কত আদর করছো গো আমায় কোলে লইয়া সে কথা মোর মনে হইলে হৃদয় যায় ফাটিয়া প্রাণের মায়া মা গো আমি তোমায় ভুলতে পারি না একবার বলেন মা আরেকবার বলেন মা যার মা নাই সে বুঝে মা কেমন জিনিস যার বাবা নাই সে বুঝে বাবা কেমন জিনিস ঠিক কিনা বলেন বিদেশে বিরাজে যার পুত্র মারা যায় ফালা পড়শি না জানিতে আগে জানে মায় ফালা পড়শি না জানিতে আগে জানে মায় ঠিক কিনা বলে স্বামী রে গাছের দিকে তাকিয়ে দেয় স্বামী গো আল্লাহ যদি রে একটা সন্তান দিত এই 90 বছর বয়সে মনে চায় যদি আল্লাহ একটা সন্তান দিত সন্তানটারে এইভাবে কোলে ফিটি করে মানুষ করতাম মারহাবা বলেন আরো জোরে বলেন মারহাবা ইমরান আলাইহিস সালাম বলে বিবি তুমি কি বললা বুঝলাম না ওরে আমরা তো বুড়া বুড়ি হয়ে গেছি স্বামী তুমি নবী নবুয়তের জবান আমার বিশ্বাস নবীরা চাইলে আমার আল্লাহ তিনাদেরকে খালি ফিরায় আর জোরে খালি ফিরায় আপনারা জানেন কিনা জানি না বাবা সমস্ত নবীরা তিনাদের দোয়া স্পেশাল দোয়া দুনিয়ার মধ্যে করে ফেলেছে আপনি জানেন না শুধুমাত্র আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেছে উম্মত আমি আমার স্পেশাল দোয়ার সুযোগ পাইছি রে দুনিয়ার মধ্যে এই দোয়া আমি করি নাই আমার স্পেশাল দোয়াটা আমি রাসূল কিয়ামতের জন্য আমার গুনাহগার উম্মতকে তরানোর জন্য রাখিয়া দিছি আর জোরে বলেন আমার নবীজির স্পেশাল দোয়া দুনিয়ার মধ্যে করে নাই ইমরান আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম ইউসা আলাইহিস সালাম আরে আদম আলাইহিস সালাম তিনাদের দুনিয়ার মধ্যে স্পেশাল দোয়া করে ফেলেছে অর্থাৎ এমন একটা সুযোগ আল্লাহ দিছে ওই দোয়া তিনারা করলে সাথে সাথে কবুল হইয়া যাবে অনেক লম্বা কথা ডিটেইলসলি বলতে হবে বললাম না ইমরান আলাইহিস সালাম দোয়া করে না বিবি ডাক দেয়া কয় স্বামী গো আল্লাহ দিলে দিবে না দিলে নাই চাইতে তো কোনো আপত্তি নাই আর জোরে চাইতে কোনো আপত্তি আল্লাহ দিলে দিব বিবি কয় স্বামী গো আল্লাহ দিলে দিবে না দিলে আপত্তি নাই চাইতে তো কোনো অসুবিধা আমরা চাই কার কাছে আর জোরে কার কাছে আমরা চাই আল্লাহর কাছে দিবে আমাদেরকে কে আর জোরে কে আমরা চাই আল্লাহর কাছে মালিক তোমার দরবারে দরখাস্ত আমার ছেলে নাই ছেলে দেন কার কাছে চাই বলেন
আমার মেয়ে নাই, মেয়ে দেন, আমার অভাব আছে, অভাব দূর করিয়া দেন। জানেননি আপনাদের জন্য স্পেশাল একটা আমল বলিয়া দেয় বাবা। যদি স্পেশাল কোনো কিছু আল্লাহর দরবারে বলার থাকে, 40 দিন টানা তাহাজ্জুদ নামাজ পড়িয়া টানা 40 দিন। কতদিন টানা? 40 দিন, 40 রাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া নামাজের মুসল্লায় বসিয়া মুনাজাত দিবেন, আল্লাহ আমার অমুক একটা দরখাস্ত তোমার কাছে বলি গো, আমার এই দরখাস্তটা কবুল করো। মুফাসসির মুহাদ্দিস কিরামগণ বলেছে, শাইখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই রকম স্পেশাল 40 দিন তাহাজ্জুদ নামাজ পড়ে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে আবেদন করে, আমার আল্লাহ সেই বান্দার দরখাস্ত কবুল করে। আবার তাহাজ্জুদ নামাজ পড়িয়া এরকম দোয়া করলে হইতো না যে আল্লাহ অমুক করবো, অমুক কার কাছে খুব ভালো লাগে হিতরে আইসা আছে না কথা কোন আছে না নাই, এরকম দরখাস্ত করুন যাইবনি, জোরে কয় না তো। আল্লাহ অমুকের তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহ অমুকের বউ অমুক হিতরে আর কাছে ভালো লাগাই হিতরে চাই, খোদা কবে তোর মতো বেদবের দোয়া নিয়ে আই কবুল করতাম। কথা কোন ঠিকই। ইমরান আলাইহিস সালাম আব্দুল্লাহ কোরআন শরীফের ওয়াজ মারহাবা। ইমরান আলাইহিস সালাম বলেন, বিবি কেমনে কইতাম, কেমনে চাইতাম। বিবি কয় স্বামী একটু কইয়া দেখেন। বিবি বারবার কয় স্বামী একটু কইয়া দেখেন। স্বামী কয় কেমনে কইতাম, শরম তো লাগে, ঠিক নেই, বুড়ি হয়ে গেছো, এখন তোর তো সন্তান নেওয়ার সম্ভব না, আমি বুড়া হয়ে গেছি রে, কেমনে নিব। ইমরান আলাইহিস সালাম কি বিবি বারবার রিকোয়েস্ট করে, এবার কয় একটু কোন না, আল্লাহর কাছে একটু কোন না। এবার ইমরান আলাইহিস সালাম কয়, আল্লাহ যদি একটা সন্তান দিতা, আমার বউর জ্বালায় আর বাসি না, যদি তোমার দরবারে আমি ইমরানের জন্য সন্তান থাকি গো, তাহলে এই দোয়াটা কবুল করো। বিবি পিছন দিক থেকে আসিয়া কয় আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেব যখন দোয়া করে মুসল্লিরা আমিন বলে না। কিছু মুসল্লি শোনা যায় মুনাজাতের মধ্যেও জুমার দিন হুজুর সালাম ফিরে মাঝে মধ্যে স্পেশাল কিছু বলার থাকে মসজিদ কমিটির, তো এমন কিছু মুসল্লি আছে মসজিদ কমিটি কি কয় হিতের দারদার নাই, ওরে তার হারাদিন বকবক করে, প্রত্যেক জুমায় বিরক্ত করে। কথা কোন ঠিক নেই, তোমার রাগ করিয়েন না। আবার বেশি বিরক্ত করাও আমরা পছন্দ করি না, কিন্তু মসজিদ কমিটি যে কথাগুলো বলে মসজিদের কল্যাণার্থে তো বলবে। কথা কোন ঠিক কিনা? কারণ মসজিদে কথা বলতে হলে ইমাম সাহেব থেকে অনুমতি নিতে হবে, মসজিদের সম্রাট ইমাম সাহেব, ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? বাচ্চা হারুন খলিফাতুল মুসলিমিন, খলিফা হারুন তিনি ইমাম সাহেব নিযুক্ত করবেন। ইমাম সাহেব ইন্টারভিউ দিচ্ছেন, আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে, কোন ইমাম সাহেব বাচ্চার পছন্দ? কথা কোন? কোন ইমাম সাহেব বাচ্চা পছন্দ? একজন দুইজন যাইতে 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 350 জুমা পরীক্ষা করছে, প্রায় 7-8 বছর পর্যন্ত খলিফার জুমার ইমাম পছন্দ হয় না। এখন আজকে একটা জুমার ইমাম আসছে, আসার পরে আজকে ইমাম সাহেবকে খলিফা হারুন রশিদ পছন্দ করে ফেলেছে। ঘটনা কি? কারণ কি? এত জুমা গেল পছন্দ হয় না, আজকের ইমাম সাহেবকে পছন্দ করে ফেললো। আজকের ইমাম সাহেব তো কেমন কেমন আচরণ করলো, বুঝলাম না। মুসল্লিদের চিন্তা আর কি আছে না নাই? জোরগণ আছে না নাই? মুসল্লিদের চিন্তা, আমাদের বস হেডম জাহাজের কচ্ছপ হেপে আইছে, ইমাম সাহেব একটু সামনে আইতো কয় না। কথা কোন ঠিক নেই? আজকের ইমাম সাহেব একটু ঘাট তারা মার্কা আর কি। মুসল্লিরা কয় কি রে, ইমাম সাহেব আইলো, ওয়াজ করলো, বাচ্চা আইছে না না আইছে খবর নিল না, আল্লাহু আকবার করে নামাজ পড়া লেলো। এদিন ইমাম সাহেব কি বাচ্চা পছন্দ করবো? কথা কয় না, পছন্দ করবো? বাচ্চা আজকের ইমাম সাহেবরে পছন্দ কইরা ফেলাইছে। মারহাবা বলেন না? আরো জোরে কোন মারহাবা। বাচ্চা আজকের ইমাম সাহেবকে পছন্দ করেছে। এতদিন যত ইমাম আসে খুতবার সময় শেষ, ওয়াজ চলছে 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 চলছে, ইমাম সাহেব কমালাই না ইল্লাল বালাগ বলে না, যতক্ষণ পর্যন্ত হারুনকে না দেখে উনি ইচ্ছা করে তিনি তিনার বাসার মধ্যে দেরি করে। দেখি দেখি ইমাম কি আমাকে ভয় করে নাকি আল্লাহকে ভয় করে।
আল্লাহু আকবার। আপনারা বাড়ির যে কই জোরে বলেন আল্লাহু আকবার। মানে কিছু নিবেন না বাবা, বুঝার জন্য বলছি। মুসল্লিরা এই কথাটা বলেই দেই, খলিফা হারুন তিনি মসজিদে আজকে শেষে আসলেন। তিনি বললেন, আজকের ইমাম সাহেব আপনাদের পছন্দ হয়েছে? এখন কেউ কথা বলে, এখন কেউ কথা কয় না, কিন্তু খলিফা হারুন রশিদ তিনি বললেন, আজকের ইমাম সাহেব সচ্চা হে, আজকের ইমাম সাহেব একদম একের। মারহাবা বল। হারুন বললে, এতদিন যত ইমাম মসজিদের মধ্যে আছে সবাই আমার অপেক্ষা খুতবা শেষ করে, আমি আসা পর্যন্ত ওয়াজ করতে থাকে। আজকের ইমাম সাহেব কি দেরি করেছে? কয় না, আজকের ইমাম সাহেবটাই যথার্থ। জোরে সোরে কর মারহাবা, আরো জোরে কর না মারহাবা। ইমরান আলাইহিস সালাম আল্লাহ একটা সন্তান দেন, বিবি আসিয়া কয় আল্লাহুম্মা আমিন, আমার আল্লাহ কবুল কইরা ফলাইছে। ইমরান আলাইহিস সালামের বিবি দোয়া করলো, আল্লাহ একটু খেয়াল মনোযোগ দিয়ে শোনেন। ইয ক্বালাত ইমরাতু ইমরান, হাবিব স্মরণ করেন ওই সময়ের কথা। ইমরান আলাইহিস সালাম বিবি বলল, আল্লাহ রব্বি ইন্নী নাযারতু লাকা, আল্লাহ তোমার রাস্তায় আমি একটা নিয়ত করতেছি, উদ্দেশ্য করতেছি গো আল্লাহ, মাফি বাতনি, আমার পেটের মধ্যে যদি যাহা আছে এই সন্তান যদি তুমি আমার পেটের মধ্যে দাও, আমি মানত করতেছি, নিয়ত করতেছি এই সন্তান তোমার রাস্তায় সফিয়া দিব। অর্থাৎ এই সন্তানটা যদি তুমি আমাকে দাও, আমি শুধু নিজের জন্য চাই না, এই সন্তানটা তোমার ঘর বাইতুল মাকদাসের খেদমতের জন্য দিয়ে দেব। সেই সময়ে মুসলমানদের কিবলা ছিল বাইতুল মাকদাস। জোরে কোন মারহাবা, আর জোরে বলেন। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন, ইসলামের প্রথম যুগে আমার নবীজি 22 মাস 23 মাস মতান্তরে 24 মাস 2 বছরের বেশি কোন মুফতি মুফাসসির মুহাদ্দিসগণ বলে নাই 2 বছর পর্যন্ত আমার নবীজি বাইতুল্লাহ খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়ে নাই। 2 বছর পর্যন্ত রাহমাতুল লিল আলামিন গো নবীজি বাইতুল মাকদাসকে কিবলা বানায়া নামাজ পড়েছে। কয় বছর? 2 বছর পর্যন্ত আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করতে বলে নাই। বারবার আল্লাহর হাবিব চাচ্ছেন কিবলাটা যেন পরিবর্তন হয়ে যায়, কারণ ইহুদি নাসারা তহমত দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ধর্ম মানে না, নতুন ধর্মের কথা বলে, আবার আমাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ে, বারবার তহমত দেয়। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে কিবলা বাইতুল্লাহটাই হয়ে আছে। ওটা অনেক ডিটেইলসলি বলতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বা কিবলাটাকে আল্লাহর দরবারে দোয়া করে দাউদ আলাইহিস সালাম সহকারে ঘুরিয়ে দিয়েছে, অনেক কথা। মারহাবা বলেন। এবার বাইতুল মাকদাসের খেদমতের জন্য দিয়ে দেবে। ও কথা শেষ করে দেই, আমার নবীজি 2 বছর পর্যন্ত বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ছে। আল্লাহ তাআলা এলান করলো, বন্ধু আমি দেখতেছি কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আওয়াজ দিবেন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। হাবিব নামাজ পড়তেছে মসজিদে কিবলাতাইনের মধ্যে, 2 রাকাত পড়া শেষ, 3 রাকাতের জন্য দাঁড়াইলেন। সুবহানাল্লাহ বলবেন না? 2 রাকাত পড়া শেষ, 3 রাকাতের জন্য আমার নবীজি দাঁড়াইলে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া কয় নামাজরত অবস্থায় হাবিব 2 রাকাত পড়েছেন বাইতুল মাকদাসের দিকে ফিরে, বাকি 2 রাকাত নামাজ আপনি আপনার ইচ্ছা যেই দিকে, আপনার ইচ্ছা যেই দিকে সেই দিকে ঘুরিয়ে পড়েন। আরো জোরে কোন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার ইচ্ছা যেই দিকে। মনোযোগ, কোরআন শরীফের ইবাদাতুন নাস, ইশারাতুন নাস, ইক্তিদাতুন নাস, দাল্লাতুন নাস, ইবারাতুন নাস, এই 4টা নস আপনাকে বুঝতে হবে। মারহাবা বলেন। বাংলা অনুবাদ কইরা, এত পড়ালেখা কইরা মুফতি মুফাসসির হয় নাই, পড়ালেখা না কইরা বাংলা অনুবাদ কইরা আপনি মসজিদে ইমাম সাহেবের ভুল ধরেন, আছে না নাই? তালতো ভাই জোরখান আছে না নাই?
বাংলা অনুবাদ করে ইমাম সাহেবের ভুল ধরতে হয়েছে, আর ইমাম সাহেব 27 বছর পড়ালেখা করে কামাল পাস করে মুক্তি হয়েছে। কথা কোন ঠিক নেই? আপনারা যদি কয় নস কি, আপনি কবেন হাজা মাজা, ওরে এটা কি? আপনারা যদি কেউ মামা আনাল নস, আপনি কবেন বাপ দাদা 14 গোষ্ঠী তো নসের কথা কইতো না। এটা কি ট্রেনে চলে নাকি বাসে চলে? কথা কোন ঠিক নেই? বুঝেন নাই? আমার নবীজি মসজিদের মধ্যে 2 রাকাত পড়লো, কিছু সাহাবী হুজুরের পিছনে ছিল, জোরকন মারহাবা। আল্লাহর হাবিব কথাটা শেষ করে দেই, সংক্ষিপ্ত কথা। 2 রাকাত পরে 3 রাকাতের জন্য দাঁড়াইলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার ইচ্ছা যেদিকে মনে চায় সেদিকে ঘুরে পড়েন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন মসজিদে বাইতুল মাকদাস থেকে রে হুজুরের মুখমণ্ডল তিনি ঘুরে ফেললেন। ডান দিকে বাইতুল মাকদাস, বাম দিকে বাইতুল্লাহ। মারহাবা, আর জোরে। মসজিদে বাইতুল মাকদাস থেকে ডান দিক থেকে আমার নবীজি আসিয়া বাইতুল্লাহ খানায়ে কাবার দিকে ঘুরিয়া গেছে রে। নবী আমার ডান দিক থেকে কাতার ভাঙ্গি আবার যখন সাহাবায়ে কেরামের ওই পাশে আসিয়া দাঁড়িয়ে গেল, সাহাবীরা রে নামাজরত অবস্থায় কাতার ভাঙ্গি আবার নতুন কাতার করিয়া আমার নবীর পিছনে বাকি 2 রাকাত নামাজ খানায়ে কাবার দিকে ফিরিয়া পড়িয়া নিল। আরো জোরে বলেন, জোরে সরে কোন মারহাবা। আমার নবীর সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত, আমার নবীর সিদ্ধান্ত আমার আল্লাহর সিদ্ধান্ত। আমার নবী যেই দিকে সিদ্ধান্ত দিছে রে, আমার আল্লাহ সেই দিকটা শরীয়তের আইন করিয়া দিছে। জোরে কোন মারহাবা, আর জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। ময়সামুড়ার আজকের 54তম আব্দুল কাদের মুন্সি রহমাতুল্লাহ আলাইহি বার্ষিকী সালে সব ওয়াজ ও দোয়ার মাহফিল। কিছু মুসল্লি ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়, মুয়াজ্জিনও খাইতে দেয় না, মানে ইমাম সাহেব বরাবর খাড়াইবো, কিন্তু ইমাম সাহেবের যদি নামাজরত অবস্থায় দুর্ঘটনা ঘটিয়া যায় সামনে যাইবো কেমন এটাই জানে। ইমাম সাহেবের পিছনে খাড়াইতো স্যার। আর আমরা তো একসময় মুহূর্তে করছি, অন্য সুযোগ পাই না, তবে খেতাবতির দায়িত্ব আছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলবেন না? ইমাম সাহেবের পিছনে খাড়া বরাবর সোজা। রাগ করিও না, ডোন্ট মাইন্ড প্লিজ। রাগ করতেছেন? আপনাদের ছেলের মতো বুঝার জন্য বলছি। ইমাম সাহেবের পিছনে যে আপনি দাঁড়াইছেন, সামনে যাওয়ার মাসালা কি আপনি জানেন? একজন কি বলতে পারবেন? ইমাম সাহেব হুজুররা বলিয়েন না, আপনারা বলতে পারবেন? হুজুর যদি নামাজ ভাঙিয়া যায়, হুজুর যখন চলিয়া যাবে তখন আপনি সামনে যাবেন কি বলিয়া? একজন কি জানেন? কোন তো একজনে জানেননি? জানেন না? শিখিয়ে দিমু। মারহাবা বল। কোন কইতাম না একটু পরে, মনে কইতাম একজন উঠে গেছে, আপনার আস্তে আস্তে উঠে গেলে আবার খারাপ লাগবে। মাহফিল আমাদের 12টা 30 মিনিটে আমরা তাবারক নিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। যদি ইমাম সাহেবের দুর্ঘটনা ঘটিয়া যায়, যদি সমস্যা হয়ে যায়, কি কইবেন? কেউ কয় আল্লাহু আকবার কইম না, কেউ কয় আলহামদুলিল্লাহ কইম, কেউ কয় সুবহানাল্লাহ কইম। ওরে কি বলবো জানি না, জানি না। একটা মাসালা শিখাইয়া দিয়া যায়, ইমাম সাহেবের দুর্ঘটনা ঘটিয়া গেলে, ইমাম সাহেবের দুর্ঘটনা ঘটিয়া গেলে সুবহানাল্লাহ বলে সামনে চলিয়া যাবে। মারহাবা বলে। আচ্ছা, অনেক কথা আছে। মারহাবা, আচ্ছা আচ্ছা, কথা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বাইতুল মাকদাস থেকে মুখমণ্ডল ঘুরাইয়া বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়লো। আমার আল্লাহ কয়, নবী গো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। অতঃপর আমি আল্লাহ দেখলাম আপনার মুখমণ্ডল বাইতুল মাকদাস থেকে আপনি বাইতুল্লাহর দিকে ঘুরে গেছেন। যান কিয়ামত পর্যন্ত আর কিবলার পরিবর্তন হবে না, হবে না। কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানেরা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বে। ওরে আমরা যারা বাইতুল্লাহর পূর্ব দিকে আছি, আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে ফিরে, তাদের পশ্চিম আমাদের দক্ষিণ দিকে। যারা পশ্চিম দিকে বাইতুল্লাহর
পশ্চিম দিকে আছে রে, তাহারা আমাদের দিকে ফিরে, অর্থাৎ তাহাদের হিসাবে পশ্চিম বাইতুল্লাহ ওই দিকে, কিন্তু আমাদের হিসাবে তাহারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। ইমরান আলাইহিস সালাম দোয়া করলাম, আমার আল্লাহ কয় বন্ধু গো, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করিয়া নিছি, যান বুড়া বয়সে আপনার স্ত্রীর গর্ভে সন্তান দিয়ে দিছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার পাশের বাড়ি একটা খেয়াল করেন, আমার পাশের বাড়ি আমার এক চাচা লাগে, চাচা এটা করে দিতেছে, এই চাচা আবার বুড়া মানুষ সাইব কইয়ে ফেলায়, মারহাবা বলে। চাচা চাচি মারা গেছে আর কি, ফোলা হয় নাকি বড় হয়ে গেছে, ফোলা ভাইনের ঘরে ফোলা ভাই নাকি, এখন হগুনের ঘরে ফোলা ভাই নেওয়ার সম্ভাবনা আছে, এরকম অবস্থা আর কি। এখন দাদা মুরব্বী আর কি, চাচা লাগে আর কি, আমার বয়স বেশি হয় না, ধরেন 50-55 এইরকম আর কি, সেম এজ, আমার মনে হয় যেন এরকম হবে। মারহাবা বলেন। এখন উনি নিজেকে আর ফোলা করে কইতে পারেনি, বাবা আর বিয়া করা দরকার, তোরা আর বিয়া করা, ফোলা করে কইতে শরম লাগে না? কথা কোনে তো আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ, অঙ্গ। আজকে আমাদের লজ্জা শরম উঠে গেছে, ঠিক কিনা বলে? আমার এই 55 বছর বয়সে বিয়া করা কি না জায়েজ? আমার এই 55 বছর বয়সে যদি আমি এখন বিয়ে না করতে পারি, যদি আমি জেনার কাছে লিপ্ত হই, এই জেনাগুলো দায়ভার কে নিবে? এই দুইটা বিষয় আপনি বলবেন। বাবা বিচার দিছে কার কাছে? ইমাম সাহেব মসজিদে দাঁড়ায়া, ইমাম সাহেব কেউ ছিল না, আমিই ছিলাম। কে ছিল? আমি ছিলাম। আমি নিজের এলাকা আরেকদিন কইছি, আরেক মাহফিলে আপনাকে আমি কইছিলাম, মানে প্রথম বছর কইছি। মারহাবা বলে। ইমাম সাহেব আমি কইলাম। আচ্ছা, লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি আপনাদের বুঝার জন্য। এক্সাম্পল স্বরূপ, বাবার যদি বিয়ে করার দরকার হয়, সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য বাবাকে বিয়ে করানো, ঠিক কিনা? আর বাবা যদি ধৈর্য ধরতে পারে, সংযমী হতে পারে, এটা বাবার জন্যও কি ভালো। মেয়ে বাবা যদি সংযমী হইতে পারে, ধৈর্য ধারণ করে টিকে থাকতে পারে, তাহলে এটা বাবার জন্যও কি, ঠিক কিনা? এ বাবা, আপনার আমার বাবার মতো, দাদার মতো। একটা যুবকের পুরুষের ভিতরে কি আছে আল্লাহ জানে, জানিয়াই তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা হারুতা ওয়া মারুতা এদের ঘটনা উঠাইয়া দিছে, ঠিক কিনা? কাদের ঘটনা জানে না তো? কি তো হারা বছর শুনে, হাই হাই রে, হারুত এবং মারুতের ঘটনা। কার ঘটনা? হারুত এবং মারুতের ওয়াজ আল্লাহ কোরআনের মধ্যে উঠিয়ে দিছে। অবশ্য কোন ফারার মধ্যে? হারুতা ও মারুতা, মায়াদাত নি ফাতম পারা সূরা বাকারা, হারুতা ও মারুতের কথা আল্লাহ কোরআন উঠিয়ে দিছে। কারণ কি? নবীর মাধ্যমে জানাইয়া দিছে যুবকের ভিতরে কি আছে আল্লাহ জানে, যার কারণে আল্লাহ এই জিন এরা ছিল ফেরেশতা, কিন্তু পুরুষের ভিতরের 10 ভাগের 1 ভাগ যৌবন তাদের ভিতরে দিছে। কথাটা 1 মিনিট বলি, এরা আল্লাহরে কয় আল্লাহ এই যুবকেরা এত লাফালাফি করে কি লাগা, এরকম করতে চাই কি লাগা, জানো ভাঙিচুরি ফেলাইবে সব। আল্লাহ কয় তাদের ভিতরে কি আছে তোরা জানোস না? আল্লাহ আঙ্গুর ভিতরে দেন না, আমরা সহ্য করি গুম, আমরা এরকম করতাম না। আল্লাহ কয় রে আমি যাহা জানি, ইন্নী আলামু মালা, আরো জোরে বললেন না মালা, অল্প একটু দিছে, এই একটুর কারণে একটু ভাইয়া তারা হাই রে কাণ্ড। জোরে সোরে কোন, ঠিক কিনা? অনেক সময় বলুন, কথা শেষ। সন্তান আদি দেয় কে? জোরে বলেন কে? ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। মেয়ে ফারাক করিয়ান না, ছেলে ভাইয়া লাফাইয়ান না, জোরে কোন, ঠিক কিনা? মেয়ে হইছে মরিয়ম আলাইহিস সালাম হইয়া গেছে। এখন বিবি হযরতে হান্না বিনতে বাকুস মানত করলো, আল্লাহ সন্তান হইলে তোমার বাইতুল মাকদাসে খেদমতের জন্য দিয়ে দিব। কিন্তু হইতে হইতে হইয়া গেছে মাইয়া। এই কথাটাও কোরআনের মধ্যে আল্লাহ উঠাই দিছে 36 নম্বর আয়াতে রে। ওই যে মরিয়মের মা 3 তারিখ
ছিল, ছেলে দরকার, মসজিদের খেদমতের জন্য ছেলে দরকার। ওই ছেলে হইয়া গেছে মাইয়া। ফালাম্মা ওয়াদাতুহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত লাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। আল্লাহু আকবার। এখন ইমরান আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালাম ডাক দেখে আল্লাহ মনে করছিলাম হইব ফুলা, আমি তো মাইয়া প্রসব করছি। মারহাবা গন। আমার আল্লাহ কয় আল্লাহ রে, ফুলা দিমু না মাইয়া দিমু সমস্ত সিদ্ধান্ত আমি আল্লাহর কাছে। জোরে সোরে কর না মারহাবা। ছেলে মেয়ে দেয় কে? আর জোরে কে? ছেলে মেয়ে দেয় আল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম একদিন এক সপ্তাহের বলা বলিয়া যায়, এক সপ্তাহে এক মাসের বড় হয়ে যায়, এক মাসে এক বছর বড় হয়ে যায়। এখন মরিয়মকে দেখাশোনা করার জন্য লোক দরকার, কারণ একে বাইতুল মাকদাস খেদমতের জন্য দিয়ে দেবে। এই মরিয়ম 7 বছর মতান্তর 9 বছর, এ তো ইমরান আলাইহিস সালাম মারা গেল, মসজিদের খেদমতের জন্য দিয়ে দিবে। এখন মেয়ে মানুষ তো, তার দেখাশোনা করার জন্য পুরুষ দরকার, একটা লোক দরকার। মানুষ অনেকে প্রার্থী হলো, সিদ্ধান্ত হলো নদীর মধ্যে পানির স্রোত যেই দিকে যায়, পানির স্রোতের উল্টো দিকে, পানির স্রোতের দিকে সবাই কলম নিক্ষেপ করবে। যার কলম উল্টো দিকে যাবে সে মরিয়মের খেদমতের দায়িত্ব পেয়ে যাবে, মরিয়মকে দেখাশোনার দায়িত্ব পাবে। 2000 অধিক মানুষ কলম নিক্ষেপ করলো, একজনের কলম পানির স্রোতের উল্টো দিকে যাচ্ছে। তিনার নাম ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। নাম কি? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। তিনি ছিলেন মরিয়ম আলাইহিস সালামের খালু। জোরকন মারহাবা। কথাটা লম্বা বললাম না, শেষ করে দিচ্ছি। বাবা, মরিয়ম আলাইহিস সালাম কামরার মধ্যে থাকে, কোনো জানালা নাই, শুধুমাত্র একটাই দরজা, চাবি শুধু জাকারিয়া আলাইহিস সালামের কাছে থাকে। জাকারিয়া আলাইহিস সালাম প্রতিদিন একবার ঢুকে তার দেখাশোনা করে। মরিয়ম আলাইহিস সালাম মাঝে মধ্যে তিনি দেখতেন আসমানি খানা, জান্নাতি খানা তিনার কাছে। সূরা মরিয়মের মধ্যে সূরা আলে ইমরান আছে, সূরা কাসাসের মধ্যে কিছু কিছু টোকা আল্লাহ কিছু জায়গার মধ্যে এই কথাগুলো দিয়ে দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম একদিন মরিয়মকে জিজ্ঞাসা, এরে মরিয়ম, তোর সামনে এই অমৌসুমী খাবারগুলো কোথা থেকে আসলো? মরিয়ম আলাইহিস সালামকে হাযা মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ আমাকে জান্নাত থেকে খাবার পাঠায়। সুবহানাল্লাহ। আর জোরে কও। মরিয়ম আলাইহিস সালামের কেউ ঢুকে না। রাত করে মরিয়ম দেখতেছে তার কামরার ভিতরে একটা যুবক দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। যুবক, কেরে কইতে থেকে আসলি? হায়ার ফ্রম কইতে থেকে আসলি? যুবক, আমি তোর সন্তান দেওয়ার জন্য আসছি। কেমন সন্তান দিবি? তুমি কি আমার ইজ্জত সম্ভ্রমহানি করবা, আমাকে বেজ্জতি করবা? যুবক কয় না, লাহাবা শারান সাবিয়া। যুবকের মতো একটা যুবক দাঁড়িয়ে আছে। মরিয়ম কয়, কেন আসছো? কয়, তোর সন্তান দিতে আসছি। কয়, তোমার সম্ভ্রমহানি করব না? মরিয়ম কয়, কেন? তাহলে কিভাবে সন্তান দিবা? সম্ভ্রমহানি করবা না, সন্তান দিবা কিভাবে? কয়, তুই হা কর, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল মানুষের সুরত ধরে তোমার কাছে আসছি, আল্লাহ তাআলা পাঠিয়েছে। সুবহানাল্লাহ। মরিয়ম সালাম হা করেছে, জিবরাইল আলাইহিস সালাম কি দিছে? আর যখন কি দিছে? লম্বা কথা। জিবরাইল আলাইহিস সালাম ফু দিছে। স্বামী নাই, স্বামীর বীর্য বিবির গর্ভের মধ্যে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা চাইলে বাবা ছাড়াও সন্তান দিতে, আর জোরে বাবা ছাড়াও সন্তান দিতে আরে মরিয়ম আলাইহিস সালাম সন্তান হয়ে গেল। এখন মানুষ কয়, কিরে এই মাইয়ারে, এই আকাম, এই নষ্টটা তার খালু নিজে করছে। নাউজুবিল্লাহ বলেন। আজকের মাহফিলে আমরা খুশি না বাজার? আসতে বললে ভালো লাগে না? খুশি না বাজার? গত বছর বলছিলাম আপনারা খুশি, আজকের মাহফিলেও আসতে করলে ভালো লাগে না তো? আজকের মাহফিলে খুশি না বাজার? এই মাহফিলটা 54তম, আগামী বছর 55তম হবে, ঠিক কি না? কততম? আগামী বছর আগামী বছর মাহফিলের তারিখ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কি আসতে কোন আলহামদুলিল্লাহ বলেন। আগামী বছর মাহফিলের তারিখ হয়েছে ইনশাআল্লাহ কত জানুয়ারি? 14 জানুয়ারি 2027 সালের 14 জানুয়ারি 29 পৌষ রোজ বৃহস্পতিবার ইনশাআল্লাহ নেক্সট ইয়ার এই মাহফিলটা আগামী বছরের তারিখ নির্ধারণ হয়েছে। মারহাবা বলেন।
আমরা খুশি না বাজার? আমার মরণের কত দিন বাকি আমি জানি লাভ না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি লাভ না গো আল্লাহ, মরণের। আপনারা কেউ কি জানেন কখন মারা যাবেন? কেউ কি জানেন? না না, কোন সার্টিফিকেট নাই যে আমি কতদিন বাঁচবো। গত বছর বলেছি, এই বছর কালেকশন করেছি, আগামী বছর যে আমরা থাকবো, এইরকম কোন সার্টিফিকেট দলিল আমাদের কারো কাছে নাই। সবাই একসাথে, আমার মরণের কত দিন বাকি আমি জানি লাম না গো আল্লাহ, মরণের আল্লাহ, মরণের। হায় হায় হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানি লাভ না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হায় হায় যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানি লাভ না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি লাভ না গো আল্লাহ, মরণের। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদু দেতে বন্দানি বা চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমরার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। জোরে সোরে কোন মারহাবা। আগামী বছর এই মাহফিলের মাইকের খরচ একজনের কাছে চাই। মাইকের খরচ সুইটেবল ভয়েস, গাউসিয়া মাইক। মারহাবা বলেন। আমার ভাগিনা কিনতে পারবে? আসলে একদম একেবারে হার্ডলি। এটা আমার নানি, আমার নানি নাতি, না নানির নাতির ঘরে, নাতির ঘরে। মারহাবা কোন হেতে জানে না এই যে হেতের কেরি নাতি। আসলে সত্য, মানে আমার নানি নানি মার এই নাতি। মারহাবা কোন অনেক কথা তো ভাল লাগলো। গতবারও আমার মামা মামা গতবার তো ছিল, 33বারও ছিল সুইটেবল ভয়েস। মারহাবা বলেন। একজন লোক আগামী বছরে মাইকের খরচটা দিয়ে দিবেন, সংক্ষিপ্ত বলছি। আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নিয়ত করেন আল্লাহ, যদি আমার তুমি অমুক বিপদে আছি, অমুক মুসিবতে আছি, অমুক সমস্যা আছি আল্লাহ, অমুক রোগগ্রস্ত, অমুক সমস্যা, সন্তান প্রবাসে আছে, চাকরি বাকরি নাই, হাকামা নাই, আল্লাহ গো আমি অমুক বিপদে আছি, তুমি যদি আমার অমুক বিপদ রক্ষা করো গো, তোমার এই আবেদনটা ময়সামরা আব্দুল কাদের মুন্সি রহমতুল্লাহ আলাইহির ৫৫তম মাহফিলের আগামী বছর মাইকের খরচ দিয়ে দিব। যদি তুমি আমাকে অমুক মুসিবত থেকে রক্ষা করো, এই রকম দোয়া দরখাস্ত নিয়ত করা 1000 বার যায়। জোরে কোন মারহাবা।
আছেন নি একজন লোক মাইকের খরচ চাই? আছেন? 10,000 টাকা চাইলাম। গোপনে দেওয়া যেরকম জায়েজ, ওপেনে দেওয়া মারহাবা কোন, গোপনে দেওয়া জায়েজ, ওপেনে দেওয়া জায়েজ। আল্লাহ কয় বান্দা তোরা আমারে করদান হাসানা, এই আয়াতটা বারবার রিপিট হয়েছে অনেক জায়গায় কোরআনের মধ্যে। মারহাবা, হাবা সব ঠিক নেই? কোরআনের মধ্যে এই আয়াতটা বারবার রিপিট হয়েছে, ঠিক নেই হুজুর?